এবার রেডি। তো গাড়িটা আসবে, এখন প্রায় রাত 2টো বাজতে গেল। তো আমরা এখন চলে যাচ্ছি মালদার উদ্দেশ্যে। দেখা হবে তোমাদের সাথে। তো গাইজ অলরেডি কিন্তু আমরা গাড়িতে চলে এসেছি। তো এখন এখান থেকে একটু পেট্রোল পাম্পে যাব, যেহেতু তেল ভরতে হবে। আর গাড়ি নিয়ে বেরোতে গেলে তো একটু তেল ভরতেই হয়। তো তেলটা ভরে নিচ্ছি, যেহেতু অনেক দূরের পথ। তো তেলটা ভরে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছ তোমরা, প্রায় ভোর হয়ে গেছে। তো এই ভোর ভোর অবস্থায় আমরা মালদার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। তো এখন তোমাদের সামনে অপূর্ব একটা দৃশ্য দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো সামনেই দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর একটা দৃশ্য। চারি সাইড দিয়ে পুরো সবুজ আর সবুজ। তো প্রায় সকাল হয়ে গেছে। তো সকালের তোমরা অপূর্ব দৃশ্যটা তোমরা দেখে নাও। আর ভোলানাথকেও খুব সুন্দর লাগছে। হর হর মহাদেব বাবা, তুমি সবার মনস্কামনা পূর্ণ করো। তো বাবারকে প্রণাম জানিয়ে আমরা মালদার উদ্দেশ্যে আবার চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ গাড়ির স্পিড কিন্তু 100-এ উঠে গেছে। তো আর কিছু দূর আমাদের বহরমপুর টু ফারাক্কা টোল পড়বে। এটাই লাস্ট টোল ছিল। তো এই টোলটা পেরিয়েই কিছু দূর গিয়েই ফারাক্কা ব্রিজ। তো পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ভিডিওটা পুরোপুরি। আমরা কিন্তু অলরেডি ফারাক্কা ব্রিজের উপর উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। তো দেখো তোমরা কি সুন্দর লাগছে। আর তার সাথে ছোট ছোট বিএসএফের ঘরও আছে এখানে, যেহেতু ওরা পাহারা দেয় সারা রাত 24 ঘন্টা। তারপরেই চলে এসেছিলাম আমরা আমাদের স্পটে। তো এই হোটেলটাই আমরা স্টে করব। তো তোমরা দেখো হোটেলটা খুব সুন্দর হোটেল। তো চলো ভেতরে যাওয়া যাক। আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। তোমরা দেখো সামনে ওটা পায়খানা বাথরুম। তো আমরা এখন রুমে চলে এসেছি, রেস্ট নিয়ে নেবো, তারপরে আবার তোমাদের সাথে চলে আসবো। গাইস অলরেডি কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। সমিতা কেমন হয়েছে খাবারটা? কেমন লাগছে বলো?
লালটুদা কেমন লাগছে? দুর্দান্ত। ঠিক আছে, আমিও আমার খাবারটা ওপেন করি। স্টার্ট। কতুস কি খাচ্ছিস? পুরো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। কেমন লাগছে বল? খাবারটা দেখা একবার সবাইকে। ও পুরো ঝরে ঝরে পড়ছে, একদম নাল্লি। জিও বেটা জিও। তারপর গাইস দেখতে দেখতে আমাদের হোটেলটা ছেড়ে দিতে হলো, যেহেতু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এইখান থেকে আমরা এখন ফারাক্কা ব্রিজে চলে এসেছি। আর ফারাক্কা ব্রিজ আস্তে আস্তে অনেকটাই টাইম লেগে গেছে, যেহেতু রোডে অনেক জ্যাম ছিল। তারপরে আমরা এইখান থেকে একটু গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির হাওয়াগুলো চেক করে নিলাম, যেহেতু গাড়িটা কাঁপছিল। তো গাড়িটার হাওয়া কম ছিল যদিও, তো হাওয়াটা দিয়ে নিয়ে আমরা আবার রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা কিছু দূর গিয়েই একটা হোটেলে দাঁড়াবো, সেই হোটেলটার নামও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সেই হোটেলটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। তো পাপ্পুদা ধাবাতে এর আগে কে কে এসছো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি পাপ্পুদা ধাবাতে চলে এসেছি। তো এখানকার পরিষেবা খুব সুন্দর, হোটেলটাও খুব সুন্দর। তো আমরা কিন্তু অলরেডি বেসিংয়ে যে হাত পা ধুয়ে নিলাম। এটা হচ্ছে নন এসি, আর সাইডে একটা রুম আছে, সেটা এসি রুম। তো আমরা এসি রুমে গিয়ে বসবো। তো এখানে গিয়ে আমাদের ডিনারের অর্ডারটা দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা এসি রুম। তো শ্রমিকদা, লালটুদা সবাই বসে আছে, আমরা ঢুকে গেলাম, এসে অর্ডারটা দিয়ে নেব। তারপরে এই নর্মাল খাবারের মধ্যে চলে আসলো আমাদের ডাল, সবজি, আলু ভাজা, আর আমি চিকেন নিয়ে নিয়েছিলাম, আর শ্রমিকদারা মাটন নিয়ে নিয়েছিল। তো নর্মাল খাওয়া দাওয়া করে আমরা এখন এই পাপ্পুদা ধাবা থেকে আমরা রানাঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো তোমরা দেখো আর এনজয় করো। আর আজকের ভিডিওতে এইটুকানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা সবাইকে।